বন্ধুরা, আমরা সবাই ডেঙ্গু শব্দটা শুনেছি, কিন্তু জানো কি প্রতি বছর এই ডেঙ্গুর কারণে হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয় এবং অনেকের জীবনও চলে গেছে। আজকের ভিডিওতে আমরা জানবো ডেঙ্গু আসলে কী, এর কারণ, শরীরে কীভাবে এটা প্রভাব ফেলে, কীভাবে চিনব, চিকিৎসা করব, আর সবচেয়ে জরুরি কীভাবে আমরা এটা থেকে প্রতিরোধ করতে পারি। শেষে জানবো ভারত সরকার ও WHO কী কী পদক্ষেপ নিয়েছে ডেঙ্গু মোকাবিলার জন্য। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, এটা তোমার ও তোমার পরিবারের জন্য জীবন রক্ষাকারী হতে পারে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো ডেঙ্গু আসলে কি? ডেঙ্গু হলো এক ধরনের ভাইরাল ইনফেকশন যা ডেঙ্গু ভাইরাস দ্বারা হয়। এই ভাইরাসের 4টি প্রধান সেরোটাইপ আছে, ডেনভি 1, 2, 3 অ্যান্ড 4। এর মানে তুমি একবার যদি ডেঙ্গুতে আক্রান্ত হলে আবারও অন্য কোনো সেরোটাইপ দ্বারা আক্রান্ত হতে পারো, আর তখন সেটা আরও মারাত্মক হতে পারে। ডেঙ্গু সাধারণত ছড়ায় হচ্ছে এডিস এজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস নামের দুটো মশার মাধ্যমে। এই মশা সাধারণত দিনে কামড়ায়, বিশেষ করে সকালে ও বিকেলে। তো ডেঙ্গু ভাইরাস শরীরে কীভাবে কাজ করে? যখন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত মশা আমাদের কামড়ায়, তখন ভাইরাস রক্তে প্রবেশ করে এবং শরীরে যে ইমিউন সিস্টেম আছে তার সাথে যুদ্ধ শুরু করে। ভাইরাস রক্তের প্লেটলেট সংখ্যা কমিয়ে দেয় এবং ক্যাপিলারি পারমিয়েবিলিটি বাড়ায়, ফলে শরীরে রক্তক্ষরণ ও তরল লিক হতে শুরু করে। এটি পরবর্তীকালে মারাত্মক রূপ নেয়, যেটাকে আমরা বলি ডেঙ্গু হেমারেজিক ফিভার বা ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গুর লক্ষণগুলো সাধারণত সংক্রমণের 4 থেকে 10 দিন পরে দেখা দেয়। চলো দেখি একে একে। প্রাথমিক লক্ষণ কিছু। যখন মাইল্ড ডেঙ্গু হয় তখন দেখা দেয় যেমন হচ্ছে হঠাৎ করে জ্বর, তা 104 ডিগ্রি ফ্যারেনহাইট অবধি যেতে পারে। তীব্র একটা মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, পেশি ও হাড়ে ব্যথা, এজন্য একে বলে ব্রেকবোন ফিভার। বমি বমি ভাব ও বমি একটা পাওয়া, দেন গায়ে র্যাশ বা ফুসকুড়ি, ক্লান্তি। গুরুতর বা মারাত্মক লক্ষণ যেটা সিভিয়ার ডেঙ্গু বা ডেঙ্গু হেমারেজিক ফিভারে দেখা যায় সেটা হচ্ছে রক্তপাত, তা নাক, মাড়ি, মল বা বমিতে রক্ত দেখা, ত্বকে নীলচে দাগ একটা, দেন হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, ঘাম হওয়া, শ্বাসকষ্ট, পেটের ব্যথা বা ফুলে যাওয়া, প্লেটলেট কাউন্ট খুব কমে যাওয়া যা প্রায় 1 লাখের নিচে চলে যাওয়া। তো এই পর্যায়ে দ্রুত হসপিটালে ভর্তি করা খুব দরকার, না হলে পরবর্তীকালে শক বা মৃত্যুও হতে পারে। ডেঙ্গু নির্ণয়ের জন্য বেশ কিছু টেস্ট করা হয়। ল্যাব টেস্টের মধ্যে যেমন ধরুন NS1 অ্যান্টিজেন টেস্ট, যেখানে সংক্রমণের প্রথম 5 দিনের মধ্যে এটি করা হয়। দেন IgM ও IgG অ্যান্টিবডি টেস্ট, এটা 5 দিনের পর থেকে করা হয়। আর একটা CBC, যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট, এটাও করা হয়ে থাকে, যেটার মাধ্যমে আমরা প্লেটলেট কাউন্ট ও হেমাটোক্রিট চেক করতে পারি। তো যদি প্লেটলেট সংখ্যা কমে যায় এবং NS1 পজিটিভ আসে, তাহলে জানবেন এটা ডেঙ্গু স্পষ্ট ইঙ্গিত। এরপর চলে আসি এর চিকিৎসা ও ম্যানেজমেন্ট নিয়ে। তো বন্ধুরা, ডেঙ্গুর কোনো নির্দিষ্ট ওষুধ বা অ্যান্টিভাইরাল মেডিসিন নেই। চিকিৎসা হয় সম্পূর্ণভাবে সাপোর্টিভ কেয়ারের মাধ্যমে। চিকিৎসার মূল দিকগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পানি ও তরল গ্রহণ করা, যেমন ORS বা স্যুপ, প্যারাসিটামল দিয়ে জ্বর কমানো। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখবেন, কখনোই অ্যাসপিরিন বা ইবুপ্রোফেন দেবেন না, কারণ এগুলো রক্তপাত বাড়াতে পারে। দেন ধরুন রেস্ট ও পর্যবেক্ষণ। গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করা, যেখানে IV ফ্লুইড, প্লেটলেট ট্রান্সফিউশন, ভাইটাল মনিটরিং। তো হসপিটালাইজেশন করার কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ধরুন একটা সিভিয়ার পেটে ব্যথা, দেন অনেকক্ষণ ধরে পারসিস্টেন্ট একটা বমি হচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, শরীরে একটা অস্বস্তিকর ভাব বা দুর্বলতা, এবং আমাদের যে CBC টেস্ট আছে তার মধ্যে প্লেটলেট কাউন্ট দ্রুত পড়ে যাচ্ছে, র্যাপিড ফল হচ্ছে। তো এগুলো কিছু হসপিটালাইজেশন করার ক্রাইটেরিয়া। এরপর চলে আসি প্রতিরোধ ও সচেতনতা নিয়ে। চিকিৎসার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে প্রতিরোধ করা, কারণ যদি মশার কামড় বন্ধ করা যায় তাহলেই ডেঙ্গু বন্ধ করা যাবে। তো কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা আছে, যেমন ধরুন ঘরের আশপাশে জমে থাকা পানি ফেলে দিন, ফুলের টব, ড্রাম, কুলার বা নারকেলের যে খোসা আছে এগুলোর মধ্যে যে সব জল জমে যায় সেগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করুন। সপ্তাহে অন্তত একবার জল পরিবর্তন করুন। জানলায় নেট ব্যবহার করুন ও দিনে মশার কয়েল বা মসকিউটো রিপেলেন্ট ক্রিম ব্যবহার করুন। ফুলহাতা জামা ও লম্বা প্যান্ট পরুন। স্কুলে বা অফিসে মশা প্রতিরোধ কর্মসূচি চালান। সরকার বা পৌরসভার তরফ থেকে যে ফগিং প্রোগ্রাম করা হয় সেখানে অংশগ্রহণ করুন। ভারত সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO ডেঙ্গু প্রতিরোধে নানা কর্মসূচি চালাচ্ছে। তো ভারতে পরিচালিত কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে, যেমন ধরুন NVDCP, যেটা ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। এর মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া ইত্যাদি ভেক্টর বর্ন রোগগুলোকে নিয়ন্ত্রণের জন্য জাতীয় স্তরের প্রকল্প। এতে ফগিং করা হয়, সচেতনতা ক্যাম্পেইন করা হয় ও হেলথ সার্ভেলেন্স অন্তর্ভুক্ত। দেন ধরুন 10 মিনিট ক্যাম্পেইন, যেটা দিল্লি গভর্নমেন্ট শুরু করেছে, যে প্রতি রবিবার 10 মিনিট করে বাড়ির আশপাশে জমে থাকা জল পরীক্ষা ও পরিষ্কার করার, এটা একটা প্রচার অভিযান। দেন WHOর কিছু গ্লোবাল ডেঙ্গু প্রিভেনশন ইনিশিয়েটিভ আছে, যার মধ্যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট, ডাটা মনিটরিং ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। এরপর চলে আসি ভ্যাকসিন সম্পর্কে। কিছু দেশে ডেঙ্গ ভ্যাকসিন নামের একটা ভ্যাকসিন আছে, যেটা অনুমোদিত, তবে ভারতে এখনও এটা সীমিত ব্যবহার আছে। WHO নির্দেশ অনুযায়ী কেবলমাত্র পূর্বে যারা আক্রান্ত হয়েছে সেসব ব্যক্তিদেরই এটা দেওয়া হয়। বন্ধুরা, আমরা প্রায়ই দেখি ছোট ছোট অসচেতনতা
থেকে ডেঙ্গুর মতো বিপজ্জনক রোগ ছড়িয়ে পড়ে। একটি ফুলের টবে জমে থাকা জল, তার থেকে জন্ম নেওয়া কয়েকটা মশাই কখনো একটি পরিবারের জীবন ওলটপালট করে দিতে পারে। তাই আসুন নিজেদের পরিবার, পাড়া, শহর সবাই মিলে সচেতন হই। ডেঙ্গু প্রতিরোধ সম্ভব যদি আমরা সবাই মিলে একটু সচেতন হই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের শেয়ার করুন, আর এমন আরও হেলথ রিলেটেড ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, কারণ একসাথে আমরা সবাই মিলে পারবো ডেঙ্গু মুক্ত ভারত গড়তে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।